নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটি নার্সিং রিলেটেড নতুন আপডেট নিয়ে। জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি ইনস্টিটিউট থেকে পোস্ট বেসিক ডিপ্লোমা কোর্স করার সুযোগ রয়েছে। এই কোর্সটি করার জন্য এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে, কতগুলো সিট রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন ফিস কি রয়েছে, কোর্স চলাকালীন কোনো স্টাইপেন্ড রয়েছে কিনা, হোস্টেল ফেসিলিটি রয়েছে কিনা, এই সমস্ত ডিটেলস নিয়েই আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, বিশেষ করে যারা এই রকম পোস্ট বেসিক ডিপ্লোমা কোর্স করতে চান জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে। তো চলুন দেরি না করে একে একে সমস্ত ডিটেলসগুলো দেখে নেওয়া যাক। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। পোস্ট বেসিক ডিপ্লোমা এই কোর্সটি করা যাবে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট বা সিএনসিআই থেকে, অটোনোমাস ইনস্টিটিউট আন্ডার মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কলকাতার নিউ টাউনে রয়েছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশিং ডেট এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে। এবং এই পোস্ট বেসিক ডিপ্লোমা কোর্সটি হলো অঙ্কোলজি নার্সিংয়ের ওপরে। পোস্ট বেসিক ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং কোর্স একাডেমিক সেশন 2025 থেকে 26। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট থেকে এই যে কোর্সটি করা যাবে, এই কোর্সটির নাম এখানে দেওয়া রয়েছে। এবং এই কোর্সটি করার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন টোটাল সিট রয়েছে 10টি। নেক্সট, কোয়ালিফিকেশান এলিজিবিলিটি হিসেবে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে এক্সপিরিয়েন্স লাগবে। মিনিমাম 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকা চাই এই জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে, এবং এই এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি। এছাড়াও এর পাশাপাশি কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা চাই। সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেন WBNCর হয়, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে। যদি অন্য কোনো স্টেট থেকে পাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে বলা রয়েছে যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন যেন থাকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে। নেক্সট, এখানে এজ লিমিট কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক। এজ লিমিট হলো 30 ইয়ার্স অ্যাজ অন দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অনুযায়ী 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এছাড়াও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে। নেক্সট, কোর্স ফিস কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক। এখানে একটি স্ট্রাকচার দেওয়া রয়েছে। নন স্পন্সার্ড ইন্ডিয়ান ক্যান্ডিডেট যারা রয়েছেন সেক্ষেত্রে কোনো রকম কিন্তু কোর্স ফিস লাগছে না। যারা স্পন্সার্ড ইন্ডিয়ান ক্যান্ডিডেট রয়েছেন, মানে এখানে নন স্পন্সার্ড বলতে যারা এই এলিজিবল ক্রাইটেরিয়া ফুলফিল করবেন। স্পন্সার্ড কিছু মানে স্পন্সরশিপ থাকবে ইন্ডিয়ান ক্যান্ডিডেটদের কিছু, সেক্ষেত্রে কোর্স ফিস লাগবে 27,500 টাকা। আর ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 55,000 টাকা কোর্স ফিস রয়েছে। এছাড়াও স্টাইফেন্ড রয়েছে, যারা নন স্পন্সার্ড ক্যান্ডিডেট রয়েছে সেক্ষেত্রে 12,000 টাকা পার মান্থ কিন্তু এই কোর্স চলাকালীন মান্থলি স্টাইফেন্ড রয়েছে। নেক্সট, সিকিউরিটি ডিপোজিট রয়েছে। জয়নিংয়ের সময় 10,000 টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হবে। ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেটা কিন্তু রিফান্ড হয়ে যাবে। মাঝখানে যদি ট্রেনিং ছেড়ে দেওয়া হয় বা এখানে বলা রয়েছে যে কোর্স কমপ্লিটের আগে বা যদি কোনো সার্ভিস এগ্রিমেন্ট হয় তার আগে যদি ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই যে 10,000 টাকা রয়েছে সেটা কিন্তু রিফান্ড হবে না। আর কোর্সের ডিউরেশন এখানে বলা রয়েছে। কোর্সের ডিউরেশন হলো টোটাল 1970 ঘন্টা অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, প্রায় 1 ইয়ারের কোর্স। আর কি ক্রাইটেরিয়া রয়েছে চলুন দেখে নেওয়া যাক। এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে এই পিডিএফের মধ্যেই রয়েছে। আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দেবো কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে, কিভাবে সেন্ড করতে হবে এবং ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করবেন পুরোটাই আপনাদের দেখিয়ে দেবো। অ্যাপ্লিকেশন যেটা ফর্ম রয়েছে সেটা ফিল আপ করে ডকুমেন্টস দিয়ে হার্ড কপি সাবমিট করা যাবে বা ইমেলের মাধ্যমে সেন্ড করতে হবে। সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে জুলাই 10 তারিখ থেকে, চলবে আগস্টের 12 তারিখ পর্যন্ত। অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট হলো আগস্টের 12 তারিখ এবং এলিজিবল ক্যান্ডিডেটের একটি লিস্ট পাবলিশ হবে ইন্টারভিউর জন্য, সেটা আগস্টের 16 তারিখে এবং ইন্টারভিউ হবে আগস্টের 22 তারিখ। আর সিলেকশন ক্যান্ডিডেটের একটি লিস্ট পাবলিশ হবে আগস্টের 25 তারিখ। অ্যাডমিশন হলো আগস্টের 28 তারিখ এবং কোর্স শুরু হবে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। নেক্সট, এখানে কিছু জেনারেল কন্ডিশন দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট তো এখানে দেওয়াই রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অ্যাটেস্টেড কপি দিতে হবে বেশ কিছু ডকুমেন্টসের, যেমন ডেট অফ বার্থ, এডুকেশনাল কোয়ালিফিকেশান যা কিছু লাগছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি কোনো ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে সেই সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট অ্যাটাচ করে হার্ড কপি আপনারা সাবমিট করতে পারেন। এই অ্যাড্রেসে এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে
কলকাতা নিউ টাউনের সিএনসিআই যে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে আপনারা হার্ড কপি সাবমিট করতে পারেন, বা আপনারা এই যে ইমেল অ্যাড্রেস রয়েছে এই ইমেল অ্যাড্রেসে স্ক্যান করে একটি সিঙ্গেল পিডিএফ বানিয়েও আপনারা সাবমিট করতে পারেন। নেক্সট, এই কোর্সের জন্য ইন্টারভিউ, রিটেন টেস্ট বা স্কিল টেস্ট হবে যে কোনো একটি সিলেকশনের জন্য। তখন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং এক সেট জেরক্স কপি নিয়ে যেতে হবে, যেখানে সমস্ত ডকুমেন্টসগুলো থাকবে, ডেট অফ বার্থ প্রুফ, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, কাস্ট, ডিসেবিলিটি সার্টিফিকেট, যা কিছু রয়েছে সব ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে। নেক্সট, এখানে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, সেটা হলো আপনারা ফর্ম ফিল আপের সময় যে ইমেল আইডি দেবেন সেটা যেন ভ্যালিড ইমেল আইডি হয়, কারণ পরবর্তী যা কিছু আপডেট আপনারা ইমেলের মাধ্যমেও পাবেন। নেক্সট, কোনো কোয়ারির জন্য এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা কোনো কোয়ারি থাকলে সেটা জানতে পারেন, এবং সিলেক্টেড ক্যান্ডিডেটের যে লিস্ট আপলোড হবে সেটা কিন্তু সিএনসিআই অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হবে। নেক্সট, এবার চলে আসি অ্যাপ্লিকেশন ফিজ নিয়ে। অ্যাপ্লিকেশন ফিজ হলো 200 টাকা। এই 200 টাকার ডিমান্ড ড্রাফট আপনারা বানাতে পারেন। কোন ফেভারে বানাতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে, ফেভার অফ ডিরেক্টর সিএনসিআই কলকাতা, বা আপনারা এই 200 টাকা ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারেন, ব্যাংকের ডিটেলস এখানে দেওয়া রয়েছে। যখন আপনারা হার্ড কপি সেন্ড করবেন তার মধ্যে এই ব্যাংকের যে ডিমান্ড ড্রাফট রয়েছে সেটা আপনারা সেন্ড করতে পারেন, বা যদি আপনারা মেল করেন সেক্ষেত্রে সমস্ত ডকুমেন্টস যখন স্ক্যান করবেন তখন এই ডিমান্ড ড্রাফটটাও আপনারা স্ক্যান করে নেবেন, বা যদি ব্যাংক ট্রান্সফার করে থাকেন তাহলে মানি রিসিপ্ট যে কপি সেটার একটা আপনারা স্ক্যান কপি আপনারা ইমেলের মাধ্যমে সেন্ড করতে পারেন অ্যাপ্লিকেশন ফর্ম এবং সমস্ত ডকুমেন্টসের সঙ্গে। এছাড়াও আপনারা যদি হার্ড কপি সেন্ড করেন তাহলে তার একটা জেরক্স কপি সেটা আপনারা সেন্ড করতে পারেন। তবে যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু এই মানি রিসিপ্ট কপি কিন্তু সাবমিট করতে হবে। অ্যাকোমোডেশনের কথা এখানে বলা রয়েছে, শেয়ারিং অ্যাকোমোডেশন মানে থাকার ব্যবস্থা যেটা রয়েছে সেটা যেরকম অ্যাভেলেবিলিটি থাকবে সেই অনুযায়ী শেয়ারিং অ্যাকোমোডেশন বা শেয়ার করে থাকার ব্যবস্থা থাকবে এবং তার জন্য চার্জ লাগবে। নেক্সট, এখানে সিলেকশন প্রসিডিওর দেওয়া রয়েছে, যে কোনো একটি হবে ইন্টারভিউ বা রিটেন এক্সামিনেশন বা স্কিল টেস্ট হবে এবং সেই অনুযায়ী আপনাদের সিলেকশন হবে। এখানে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, সেটি হলো ক্যান্সার কেয়ার সেন্টারের যাদের স্পন্সরশিপ থাকবে সেই সমস্ত ক্যান্ডিডেটদের প্রেফারেন্স দেওয়া হবে। এছাড়াও সেই সমস্ত এস্টাবলিশ হসপিটাল, যে সমস্ত হসপিটাল কম্প্রিহেন্সিভ কেয়ার প্রোভাইড করে ক্যান্সার পেশেন্টদের, সেই ক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হবে। এবার চলুন দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে কিভাবে ফিল আপ করতে হবে। এখানে একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে। নেক্সট, এখানে ব্লক লেটারে নিজের নাম লিখতে হবে, এখানে নিজের প্যারেন্টস বা গার্ডিয়ানের নেম হবে, এখানে এজ এবং ডেট অফ বার্থ, এখানে সেক্স, এখানে ন্যাশনালিটি, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশন পার্মানেন্ট বা প্রেজেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটা এখানে দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, এখানে ইমেল আইডি এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এখানে আধার নম্বর, এবং যদি কোনো ক্যাটাগরি থাকে তাহলে এখানে সেই ক্যাটাগরির নাম মেনশন করবেন, না থাকলে জেনারেল এখানে যা রয়েছে লিখতে হবে, জেনারেল, এসসি এসটি বা এসসিবিসি লিখতে হবে। নেক্সট, এখানে একাডেমিক কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে হবে, এখানে পরপর আপনারা সিরিয়াল নম্বর মেনশন করবেন, এখানে কোয়ালিফিকেশান নেম দেবেন, যেমন সেকেন্ডারি এডুকেশন, হায়ার সেকেন্ডারি এডুকেশন, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ওর বিএসসি নার্সিং, এখানে ইনস্টিটিউশন নেম হবে, এখানে বোর্ড বা ইউনিভার্সিটি নেম হবে, এখানে ইয়ার অ্যান্ড মান্থ মানে পাসিং ইয়ার অ্যান্ড মান্থ এখানে আপনারা মেনশন করবেন। গ্রুপ বলতে এখানে আপনারা মেন সাবজেক্টগুলো মেনশন করতে পারেন। নেক্সট, এখানে মার্কসের পার্সেন্টেজ দিতে হবে, আর যা কিছু ডকুমেন্টস থাকবে সেই ডকুমেন্টসগুলো কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সাবমিট করতে হবে। নেক্সট, এখানে বলা রয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু সাবমিট করতে হবে, মানে সমস্ত যা ডকুমেন্টস রয়েছে সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে এই অ্যাপ্লিকেশন যে ফর্ম রয়েছে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে সাবমিট করতে হবে। নেক্সট, এখানে নিজের ফুল সিগনেচার করতে হবে, এখানে প্লেস এবং ডেট এখানে মেনশন করতে হবে। চলুন এবারে দেখে নেওয়া যাক কীভাবে আপনারা এই পিডিএফটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবেন। পিডিএফটি ডাউনলোড করার জন্য আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন সিএনসিআই, নেক্সট চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে এরকম একটি পেজ ওপেন হবে, আপনারা এখানে যাবেন, যাওয়ার পরে এখানে আপনারা অপশন পেয়ে যাবেন, এখানে কেরিয়ার বলে অপশন রয়েছে, এই কেরিয়ারে ক্লিক করবেন। কেরিয়ারে ক্লিক করার পরে পেজটি আপনারা স্ক্রল করবেন, এখানে নার্সিং অ্যান্ড টেকনিক্যাল পজিশন রয়েছে, ক্লিক হেয়ার টু ভিউ ওপেন পজিশন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পেজটি আপনারা আবার স্ক্রল করবেন, এখানে দেওয়া রয়েছে ডিরেক্টর সিএনসিআই কলকাতা ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু পোস্ট বেসিক ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং কোর্স একাডেমিক 25 to 26। এখানে ডাউনলোডের অপশন রয়েছে ভিউর জন্য, এখানে আপনারা ক্লিক করবেন।
এই ডাউনলোডে ক্লিক করলেই আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন। এই পিডিএফের শেষেই রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।